নবী সুলাইমান রে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য রওনা দিছে। লগে সঙ্গী সাথী লইছে, জোরে কোন মারহাবা। একেবারে 6 মাইল রাস্তা, একেবারে কম সম রাস্তা না, 6 মাইল। আল্লাহু আকবার। 6 মাইল রাস্তা, 6 মাইল রাস্তার বর্গ হয়ে গেছে। হাতি ঘোড়া লইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওট দুম্বা খাসি বেড়া বকরি নিয়ে রওনা দিছে। লগে সঙ্গী সাথী লইয়া এত বিশাল একটা বাহিনী যখন রওনা দিছে, আমরা যখন সসনে জুলুস ঈদ মিলাদুন নবীর মিছিল দেই, একটা মিছিলের মাথা থাকে মোকাম বাড়িতে, আরেকটা মাথা উঠতে যায় স্টেশনে। কথা কোন ঠিক না রে? আইরে ও ইমানদার, আল্লাহর নবী সুলাইমান যখন রওনা দিছে, আল্লাহর নবীর সাথে এত দলবল রওনা দিছে, ওনার সঙ্গী সাথী নিয়ে রওনা দিছে। ওইখানে যাইয়া খাবারের ব্যবস্থা লাগবে, সব খাবার রিজার্ভ করে রওনা দিছে। আল্লাহর নবী যখন এবার আল্লাহর খানায় কাবার মধ্যে গেছে, এবার খানায় কাবার তাওয়াফ করলো, হজ সম্পাদন করলো। এবার খানার আহার ব্যবস্থা কি? ওইখানে একটা না দুইটা না, প্রতিদিন ছাগল জবাই করতো 2000, জোরে কর মারহাবা। ওট জবাই করতো 5000, আল্লাহু আকবার বলতেন না? ওট জবাই করতো 5000, আর দুম্বা জবাই, তারপরে আপনার গরু জবাই করতো 5000, আল্লাহু আকবার বল। তারপরে বকরি জবাই করতো 20000। প্রথম কথাটা কেটে দিবা 2000 না 20000, জোরে জোরে বল মারহাবা। 20000 বকরি জবাই কইরা সঙ্গী সাথীদেরকে নিয়ে খাইতো, এবং এলাকাবাসী মক্কাবাসী হেরেমের পাশে যারা ছিল রে, এবার সমস্ত মানুষদেরকে খাবার নিজে ইচ্ছা করে বিলাইয়া দিত। এখনো সেই রেওয়াজ, যারা হজ করতে যায় মক্কা মদিনায়, মদিনার মানুষগুলি মেহমানদারি করার জন্য পাগল হইয়া যায়। আওয়াজ করে কোন ঠিক না রে? আরে বাংলাদেশের মানুষ আমরা বড় কিপটা, এই জন্য নবী পাওয়া যায় না। আল্লাহর বান্দা নবীর উম্মতের আশিকরা যায় মদিনায় দেখো। একবার যারা মদিনায় যায়, নবীর রওজা জিয়ারত করতে যারা যায়, ফিরে আসতে চায় না, ফিরে আসতে চায় না। আমার নবী যদিও আবার নির্দিষ্ট সময় ফিরে আইসা যায়, আবার যাওয়ার জন্য আশিকের হৃদয়টা পাগল হইয়া যায়। কথা কোন ঠিক না রে? এই হাজির আমরা কোন ঠিক না রে? হে বাবা, সুলাইমান নবী এইভাবে যখন দিতে লাগলো, খাওয়াইতে লাগছে, একটা না 5 দিন ধরে কোন মারহাবা। 5 দিন আল্লাহর খানায় কাবার ঘরের মধ্যে ছিল গো, মেহমানদারি দেরি চলতেছে। এবার আস্তে কইরা সুলাইমান নবী রওনা দিছে ইয়েমেনের সানায়ার উদ্দেশ্যে। জোরে কি বলবেন না মারহাবা? ইয়েমেনের সানায়ার উদ্দেশ্যে রওনা দিছে। ওইখান থেকে যাইতে 1 মাসের রাস্তা লাগে। 1 মাসের রাস্তা গেছে মাত্র অর্ধ বেলা। জোরে কি বলবেন না মারহাবা? কারণ বাতাসের উপরে সিংহাসন বসাইয়া, ওই সিংহাসন লইয়া সুলাইমান নবী গেছে রে বাবা ইয়েমেনের সানায়ার মধ্যে। জোরে কি বলবেন না মারহাবা? ইয়েমেনের শহরের সানায়া হলো রাজধানী। জোরে কোন মারহাবা? ওই জায়গায় গেছে। এবার যাওয়ার পরে ওইখানে অবস্থান করবে, সফরের মধ্যে আছে। হঠাৎ করে ইয়েমেনের জমিনে যাওয়ার পরে রে বাবা, ওই সুলাইমান নবীর দরবার থেকে একটা হুদহুদ পাখি ছিল। জোরে কোন মারহাবা? একটা হুদহুদ পাখি ছিল। সুলাইমান নবীর প্রতি ওয়াক্ত ওযুর সময় যখন হইতো রে, সুলাইমান নবীর ওযুর পানিটা হুদহুদ পাখিটাই দিত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান নবী গো, যোহরের নামাজের পরে একটু যখন আরামে পড়তে গেলেন, বিশ্রামে যাইতেছে, হঠাৎ কইরা ওই হুদহুদ পাখিটা আস্তে আস্তে উপরের দিকে উড়া আরম্ভ করছে। ধরে কোন মারহাবা? এত আস্তে কইলা মারহাবা? তুই কয় না রে বিরানি লইয়া রে হুদ, সময় শেষ, আমি আর বাঁচবো না, সইব যে রোগে দইরা আছে তোরে। আমার
মনের বেদন আমি বলবো কারে, আমার মনের কথা আমি কইতাম কারে। কথা বলছি রে, বোতলেরই জর্দালিয়া তিনবার খাইতে আদেশ দিয়া, ঠিক না? ওরে ডাক্তার গেছে বিজেট লইয়া, বলো ডাক্তার গেছে বিজেট লইয়া, শাখা মাদা নিষেধ করে, আমার মনের বেদন আমি বলবো কারে, বলো আমার মনের বেদন আমি বলবো কারে। আমি আর বাঁচবো না শহীদে, আমি আর বাঁচবো না রে হাজি টিভি, আমি আর বাঁচবো না রে যেই রোগে দইরা আছে মরে, আমার মনের বেদন আমি বলবো কারে। ঠিক না বেটি? আরো জোরে করা ঠিক না বেটি? এই আমার বাবান রে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী সুলাইমান যখন আরাম করতে গেলেন, শুইতে গেলেন, কথা কইেন না বা, আরাম করতে যখন গেছে রে, এবার হুদহুদ পাখিরা আস্তে করে উপরের দিকে উড়া আরম্ভ করছে। জোরে জোরে মারহাবা। ওই হুদহুদ পাখিরা আকাশের মধ্যে এমন উপরে উঠছে, উঠতে 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 এমন একটা জায়গার মধ্যে অবস্থান করেছে, গোটা পৃথিবীরা তার নজরে এসে গেছে। জোরে কও আল্লাহু আকবার। জান্নাতি পাখি তোমার মতো আমার মতো চোখ লইয়া ঘুরে না, তোমার মতো আমার মতো বিবেক লইয়া ঘুরে না। ওইটারে আল্লাহ এলমে গায়েবের খবর দেওয়ার জন্য এই জ্ঞান ঢুকাইয়া দিছে। জোরে জোরে মারহাবা। ওই হুদহুদ পাখি রে এত উপরে উঠছে, উপরে উঠা আরেকটা পাখির লগে সাক্ষাৎ হইয়া গেছে। ধরে আল্লাহু আকবার। আরেকটা পাখির লগে যখন সাক্ষাৎ হইছে, তার জাতি ভাইয়ের লগে যখন দেখা হইয়া গেছে, এবার দেখা হইয়া যাওয়ার পরে হুদহুদ পাখিটায় ডাক দিয়া কয়, বাইরে তোমার সাথে আমার দেখা হইল, তোমার সাথে আমার সাক্ষাৎ হইয়া গেছে, তুমি কেমন আছনি, ভালো আছনি, ইত্যাদি ইত্যাদি দিছে, যত কথা আছে সব হইয়া গেছে। তোমার থাকার জায়গা কোন জায়গায়? আমি তো সুলাইমান নবীর দরবারে থাকি। তোমার থাকার জায়গা কোন জায়গায়? সুলাইমান কি নবী নাকি? সুলাইমান তো নবী। পৃথিবীর বাদশা, তুমি থাকো কোন জায়গায়? আমিও তো একটা বাদশার দরবারে থাকি। কি করি আল্লাহ বলতেন না, আরে তুমি আবার কোন বাদশার দরবারে থাকো? সুলাইমান নবীর আল্লাহ এত সংসর্গ দিয়েছে, বাতাস পর্যন্ত তার কথা শুনে জিন পরি দাও দাও সব তার বাদ্যমান হওয়া কোন। তুমি আবার কোন জায়গায় থাকো? আমি তো থাকি ইয়েমেনের মধ্যে। জোরে কি বলবেন না মারহাবা? এমন একটা জায়গায় থাকি রে, ওই একটা কথা শুনবানি। কয় কি কথা? কয় তোমার বাদশা হইল পুরুষ, আর আমি যেই দরবারে থাকি রে, ওই দরবারের বাদশা হইল মহিলা। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আরে বাবা, এবার ফাকিরা দুইজনে মিল্লার কথা কইল, লম্বা কথা, শুদ্ধ কারামায়েশের কথা শেষ কইরা আসরের নামাজের ওয়াক্ত গণাগণ, আসরের আযান দিবে। ওই টাইমে হুদহুদ পাখিটা সুলাইমান নবীর দরবার, হুদহুদ পাখি ডাক দিয়া কয়, রে আমি তো আসরের নামাজের সময় আমার দোস্ত আল্লাহর নবী সুলাইমানের ওযুর পানি দেওয়া লাগে, আমি যদি ওযুর পানি না দিতে পারি তাহলে আমার খবর আছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ খাদেম আছে না নাই? এই কথা কেন নাজুল্লাহ বিরাদিসের খাদেম আছে না নাই? ঠিক মতন যদি ঠিক মতন ঠিক জায়গায় যদি খেদমত না হয়, চোখ লাল হয়নিও। এই কথা কষ্ট বোধ হয়নিও। আইরে সুলাইমান নবী আমারে মার্ডার করে ফলাইবো, একটু মার্ডার। গতকালকে রাতে যেই মার্ডার হইছে, হাইরে বাংলাদেশের ভিতরে কি আগুন লাগছে রে, আগুন লাগছে মাথায়া বাজারে, আগুন লাগছে শান্তিনা বাজারে, অবস্থা কি হইছে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে বলো, নিশিরাইতে
কার বাঁশি বাজে, কথা কোন ঠিক না বেরে? ওরে বাঁশি বাজায় আমার মুর্শিদ কেবলা, বাঁশি বাজায় আমার সাবুরি বাবা, কি না সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে, জোরে কোন আল্লাহু আকবার। আরে এটা তো এই বাঁশের বাঁশি না, এইটা তো বাজায় না পিতলের বাঁশি না, এই বাঁশিটা হইল আল্লাহর এসমে জাতের জিকির আর মদিনাওয়ালার দুরূদের সুর, জোরে কোন মারহাবা। মানুষ যখন ঘুমাইয়া যায় রে, ও সাইকর বাঁশি আল্লাহওয়ালা যারা হইতে চায়, তিনটার পরে তাদের দরজা খুললা যায়, কথা কোন ঠিক না বেঠে? আর সাধারণ মানুষ ঘুমায়, আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, কথা বলেন ঠিক কি না? এই হলো সেই বাঁশি, কথা কোন ঠিক না বেঠি? হাই রে, এবার হুদুদ পাখিটা আমার বিদায় দিয়ে কই না দিতাম না, অনেকদিন পর তোমার সাথে আমার সাক্ষাৎ, তুমি আমার জাতি ভাই, আমার মনিবের দরবারে তোমার দাওয়াত দিছি রে। এবার হুদুদ পাখি কয় তাহলে কি করতে পারি? কয় আজকে চলো, যা হবার পরে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। যা হবার পরে হবে, আজকে চলো আমার মনিবের দরবারটা একটু দেখে আইসো। এবার এই কথা কইছে, হুদুদ পাখি দুইটা রওনা দিছে, দুইটা পাখি যখন রওনা দিছে রে বাবা, এবার যাইতে 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 বিলকিস রানীর সিংহাসনের পাশে গেছে, জোরে পড় আল্লাহু আকবার। যেই জায়গায় যাইতে 3 মাসের রাস্তা, জোরে পড় আল্লাহু আকবার। 3 মাসের রাস্তা ওই জায়গায় যাইতে, এবার যখন গেল আল্লাহর কুদরতে যখন চলে গেছে রে বাবা, এবার যাওয়ার পরে যাইয়া দেখতে আসে একটা ঘর দেখা যায়, বিশাল বড় একটা ঘর। এবার ঘরের ভিতরে ঢুকছে রে, প্রথম গেটটা যখন পার হইছে, এবার দ্বিতীয় গেট সামনে আরম্ভ হয়ে গেছে, দ্বিতীয় গেটের ভিতরে আরেকটা ঘর, আল্লাহু আকবার বল। এবার দ্বিতীয় গেটটা ওভারটেক করছে, দ্বিতীয় গেটের পরে দেখা যায় আরেকটা ঘর, ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে কথা কস না, ঘরের ভিতরে ঘর, বাবা কইরা ওয়াজ করে ধর। আর সব সময় পাইতি না মুজাহিদিরে, কথা কোন ঠিক না বেদি? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় কইরা দিবে তাহারা। হাই রে হাই রে হাই, সবাই বিদায় কইরা দেয়, কেউ রাখতে চায় না, কথা কোন ঠিক না বেটি? জিন্দা না মরা, আরে জোরে কাউ চিন্তা না মরা, মরলে আর কেউ রাখতে চায় না, বাচ্চা থাকলে কয় আইয়েন, কাইলা সওয়ালে কইছে তোরা, জোরে কও আল্লাহু আকবার। মইরা গেলে কয় বার কর, আর তোমরা থাকলে আসেন, আসেন দুলা ভাই বসেন চেয়ারে, পান খাইবেন মিষ্টি দিয়া, চুল লাগবো কপালে, কথা কোন ঠিক না রে? হাই রে হাই, সুলাইমান নবীর বাদশার দরবারের হুদুদ পাখি প্রথম গেট ওভারটেক করছে, দ্বিতীয় গেটে গেছে, তৃতীয় গেটে যাওয়ার পরে এবার তৃতীয় গেটে ঢুকছে, যাই যে হেন আরেকটা ঘর মারাবা ভিতরে, এবার তৃতীয় ঘর পার হইয়া এবার চতুর্থ গেটের মধ্যে গেছে, যাই দেখে এই ঘরের ভিতরে 4 নম্বরে আরেকটা ঘর পাইছে, ওই ঘরটার দরজা ওভারটেক করছে, ওভারটেক করার পরে যাই দেখে সামনে আরেকটা 5 নম্বর দরজা, 5 নম্বর গেট ওভারটেক করছে, 5 নাম্বারটা ওভারটেক করার পরে এবার 6 নাম্বার গেটের মধ্যে দাঁড়াইছে, 6 নাম্বার গেটটা ওভারটেক কইরা এবার যখন সামনে বাড়াইছে রে বাবা, ওই জায়গায় যাইয়ে দেখে আরো সুন্দর একটা গেট, 7 নাম্বার গেট, ধরে কি বলবেন না মারহাবা। আইরে
কলবের ভিতরে 7টা দরজা আছে, জোরে কি বলবেন আল্লাহু আকবার। এই 7টা দরজা 7টা পর্দার ভিতরে মিস্টার ইবলিস দাঁড়িয়ে রয়েছে লাঠি লইয়া। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না। আওয়াজ করে বল ঠিক করে দে আল্লাহ। আরে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ পীর মুফতি দালাশের মুজাহিদিন সাহেব জিন্দাবাদ। কোন আমল ভালো লাগে না গো, কারণ কি জানেন নেই? কারণ এই যে আমি চা পান করলাম, যদি ঠোঁটের মধ্যে থাকে ভিতরে মজা লাগতো না। কথা কোন ঠিক না বেরে? যদি ভিতরে ঢুকে তাইলে না ক্লিয়ার হয়। কথা কোন ঠিক না বেরে? আর যদি কুদ্দুল লাগাইছে এন রইছে ভিতরে গেছে না, ওরা তো আগের মতো হাঁটাবা শুন না। কথা কোন ঠিক না বেরে? আর যদি ভিতরে যায় তাহলে একটু ফিসলা হয়। কথা কোন ঠিক না বেরে? আইরে এই কলবের ভিতরে 7টা দরজা আছে, কিতাবের নাম হইল আবে হায়াত। সূরা কালাম মারহাবা আর সূরা হজর মারহাবা। ওই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে এই কলবের ভিতরে 1টা 2টা না 7টা দরজা আছে রে বাবা। জোরে জোরে কালাম মারহাবা। জিকির দিয়া, আল্লাহর ইসমে জাতের জিকির দিয়া, মুর্শিদের তাওয়াজ্জুল ফরজাত দিয়া ওই কলবের থেকে শয়তান যখন দূরে যায়, ওই কলবে যখন আল্লাহর জিকির একবার ঢুকে যায় রে, ওই মানুষটা সাধারণ থাকে না, ওই মানুষটাই আল্লাহ বন্ধু হইয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? সুলাইমান নবী গো, এবার সুলাইমান নবীর হুদুদ বাকি 7ম দরজায় গেছে, খেয়াল আছে নি? 7ম দরজার মধ্যে যাইয়া এবার যখন ঢুকছে রে, 7ম দরজা ওভারটেক করার পরে এরপরে কয় কি রে আর কত ঢুকে যাইবো? একটা সালের ভিতরে আরেকটা সাল, আরেকটা সালের ভিতরে আরেকটা সাল, আরেকটা সালের ভিতরে আরেকটা সাল, এইভাবে 7টা বেড়া, 7টা দরজা, 7টা আসমান। ঠিক না বেটি গো? জায়গাটা কি কম না বেশি? ধরে হস না বাবা, জায়গাটা কি এরকম না আরো বেশি? এত বেশি যেটা আমি আপনি বর্ণনা করে শেষ করতে পারবো না। এবার যখন 7টা দরজা ওভারটেক করছে রে বাবা, যাইয়া দেখতে আছে পর্দা দেখা যায়, পর্দা। আল্লাহু আকবার। ওরে পর্দা, শরীয়তের পর্দা আছে না নাই? তরিকতের পর্দা আছে না নাই? হাকিকতের পর্দা আছে না নাই? মারফতের পর্দা আছে না নাই? তোরা কইস, মুরব্বি কয় না। কথা কোন ঠিক না বেটি? শরীয়তের পর্দা আছে না নাই? ওই পর্দা এবার যায় দেখতেছে পর্দা। এবার পর্দা যখন উল্টাইছে এটার পরে আরেকটা পর্দা। জোরে কি বলবেন না মারহাবা? বিলকিস রানী সিংহাসনটা এত কাছে না দূরে? জোরে কোন আল্লাহু আকবার। এত দূরে 7টা গেট ওভারটেক করার পরে কয় পর্দা আছে। এবার পর্দাটা আলোক কইরা কয় আরেকটা পর্দা আছে, আরেকটা পর্দা আলোক করছে, আরেকটা পর্দা আছে। যাইতে যাইতে 7টা দরজা, 7টা পর্দা উল্টাইছে। জোরে বল আল্লাহু আকবার। এইবার যখন ভিতরে ঢুকছে রে, বিলকিস রানী যেই সিংহাসনের মধ্যে থাকে গো, এই সিংহাসনের উচ্চতা হইল 30 গজ। জোরে কি বলবেন না মারহাবা? সিংহাসনের উচ্চতা হইল, সিংহাসনের উচ্চতা হইল 30 গজ লম্বা, আর দৈর্ঘ্য হইল 40 গজ লম্বা, আর প্রস্থটা হইল 80 গজ লম্বা। সুবহানাল্লাহ কি কইতেন না? সুবহানাল্লাহ। প্রস্থ হইল, লম্বা হইল 80 গজ, আর ডানে বামে হইল 40 গজ, উপরের দিকে হইল 30 গজ। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর রাজকীয় একটা তত্ত্বের ভিতরে বিলকিস রানীর সিংহাসন। ওই বিলকিস রানী ওই জায়গার মধ্যে ঘুমায়া রয়েছে। পরে কি কইতেন না মারহাবা? ওই বিলকিস রানী ঘুমায়া রয়েছে রে। এবার আল্লাহর নবীর ওই হুদহুদ পাখিরা যাইয়া বিলকিস রানীর চতুর্দিকে ঘুইরা ঘুইরা সবকিছু দেখা এবার আস্তে করে বিদায় নিয়ে কয়, দোস্ত রে দোস্ত, যাইতাছি আমারে বিদায় কইরা দাও। এদিক দিয়া 3 দিন, কয়দিন? 3 দিন গেছে না, খবর নাই হুদহুদ পাখি। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া কয়, কি রে, এই পালক নামে আর একটা পাখি আছে,
ওই ফলক তারে ডাক দিয়া কয় ফলক রে হুদুদ পাখি তো আমার অজুর পানি দিতে পারলো না, তোমরা আমার অজুর পানি দিয়েছো, একটা কাজ করো ওই পাখিটা কোথায় গেছে তারা দইরা ন, তারা আজকে আমি নিজেকে জবাই করবো। গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? পোলাপান যদি একটু একটু দুষ্টামি বেশি করে মা বাবার মা কাজ যায় কথা বলতে যাবে গোলামের ভোট কার তো মায় বেশি আমরা কই না কে হে বিলে কয় আর কি মাঝে মধ্যে কথা কোন ঠিক না গোলামের ভোট যায় কথা কোন ঠিক না রাত যদি বেশি থেকে বেশি সরা হয়ে যায় কয় গোলামের ভোট আয় যা তো ফুলাবান্ডির ডরে কাছে থাকে না দূরে যায়? দূরে দূরে কথা কও, দূরে না কাছে? দূরে যায়। সন্ধ্যা যখন গনাইয়া যাইতাছে রে মায়ের মনে আর সন্তানের আদর জায়গা উঠছে, আর বেটা নাই, মাগরিবের আজান হইয়া যায়। আরে আমার আব্দুল্লাহ কই রে, ও আমার আব্দুর রহিম কই, আবু সালে কই রে, আবু মুসা কই রে, মা বাবা দেওয়ানা হইয়া চতুর্দিকে খোঁজার আরম্ভ করে। আওয়াজ করে বল ঠিক কিনা? আল্লাহর নবীর রহমতের অন্তরে রহমত আল্লাহ ঢেলে দিয়েছে, রহমত আছে না নাই? কিন্তু একটা টাইম গরম, একটা টাইম বড় গরম রে বাবা। ওই গরমটার সময় কয় আমার ঠিক মতো ওজুর পানি দিতে পারলো না, আজকে আসো তারা সবাই করে দিব। এবার ফলক নামে ফাঁকিদারে ফাড়াই দিছে দৈরান, ওই আছে তালাশ কর। ওরে সৃষ্টির সেরা মানুষ আল্লাহ বানাইল কি কারণ, তালাশ কইরা দেখিলি না মন। ওরে 30 হরফে কোরআন লেখা, 40 মানব গড়, 10টা হরফ কোথায় আছে একবার তালাশ কর। ওরে সৃষ্টির সেরা 30 হরফে কোরআন লেখা, 40 মানব গড়, 10টা হরফ কোথায় আছে একবার তালাশ কর। ওরে মুর্শিদের কদম ধরে যাইবি তোরা খোদার ঘরে গো, কদম ধরে যাইবি তোরা খোদার ঘরে ঘরে। দেখবি চুল, দেখবি তোমার সামনে আছে চুল জ্বালানি বরাবর, কাবাতে থাকে পরোয়ার গো, কাবাতে থাকেন পরোয়ার, ঠিক না? কাবাতে থাকেন পরোয়ার গো, কাবাতে থাকেন পরোয়ার। সুবহানাল্লাহ। ওরে শুধু মুমিন হইয়া যাইস না করে ওই না কাবার ঘরে সেজদা দিতে গেলে তোমার বিড়ি কইতে পারে, কথাটা পারে কিনা? ওরে কলবের মুমিনেরা সেজদা দিলে ওরে কাবার কবার যায় সরিয়া রে বাবা, মুমিনেরা সেজদা দিলে ওরে কাবার দরজা যায় খুলিয়া রে। ওরে সামনে দেখবি মুর্শিদ তোমার, সামনে দেখবি মুর্শিদ তোমার জুল জালালি বরাবর, কাবাতে থাকেন পরোয়ার গো, কাবাতে থাকেন পরোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মহব্বতে বল সাইয়্যিদিনা আল্লাহ তো ভিটামিন দিয়ে দেয় মুহাম্মদ ওয়া আলহামদুলিল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার হুজুর পাখিটারে আনার জন্য ফলক নামে পাখিরা যখন ফাটাইয়া দিছে রে বাবা, এবার পাখিরা আকাশে উড়া আরম্ভ করছে। আল্লাহু আকবার কোন। উড়তে 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 এত উপরে উঠছে যেখানে তামাম পৃথিবীটা ওই পাখির নজরের মধ্যে আইসা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ কইরা ওই পাখির নজরে পড়ছে, তার জন্য আমারে পাঠাইছে সুলাইমান। ওইসে আমার নিচে দিয়া কয়েক হাত নিচে দিয়া রওনা দিছে ইয়েমেনের দিক থেকে যাইতেছে সুলাইমান নবীর দরবারে। ডাক দিয়া কয় বাইরে থামো, কই গেছিলা?
কয় গেছিলাম তো অনেক দূরে। কয় তোমার উপর সুলাইমান নবী রাগ হইছে। কয় রাগ হইছে তো আমি জানি। কয় কেমন রাগ হইছে? কয় আজকে তোমার জবাই করব। কয় এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার কোন। কারণ ওই সুলাইমান নবীর হুদুদ পাখি তো গায়েব জানে। এই হুদুদ পাখির নামে একটা সূরা আল্লাহর কোরআনে নাজিল হইয়া গেছে। আল্লাহ এবার কয় কি কইছে? কয় তোমার নেওয়ার জন্য পাঠাইছে, ধরে নেওয়ার জন্য। কয় ধরতে হবে না। আর কোন কথা বলছেনি, কারণ দর্শাইছে। কয় হ্যাঁ, আল্লাহু আকবার কোন। কয় কি কারণ দর্শাইছে? কয় যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো তাইলে মার থেকে বাঁচতে পারবা। উপযুক্ত প্রমাণ যদি দেওয়া যায় তাহলে তুমি মার্ডার কেসের আসামিও খালাস হয়ে যায়। কথা কয় রে, মার্ডার কেসের আসামিও খালাস হয় যদি উপযুক্ত কারণ দর্শানো যায়। কথা কোন ঠিক না বেডি? আরে মিয়া কত মার্ডার কেসের আসামি খালাস হয়ে গেছে। ফেসবুকে দেখেন না, আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম এতটার সময় এতটার দিন এত ডেটে অমুক জায়গায় ছিলাম, জোরে কম মার হওয়া। এবার যখন এই ফেসবুকের কাগজ জানি এক কোটের মধ্যে দিয়া দেয়, দেখতেছে কয়েক তার আইডিটা তো ঠিক আছে, মান্যও ঠিক আছে, কয়েক তাহলে মিথ্যা মামলা তারা জড়াই দিছে। যা আল্লাহ আকবার কইতেন না, এই পুষ্টি করে একটা টান দিয়ে কয়টা খালাস। আল্লাহ আকবার কইতেন না। হাই রে ও আমার সামদিনার বাবা, একটু গভীর মনোযোগ। এবার কয়েক কারণ দর্শাইলে বাঁচতে পারবা। কয় ঠিক আছে চলো। আল্লাহ আকবার বল। আল্লাহ এবার কারণ দর্শানোর জন্য চলে গেছে রে। এবার যখন হুদুদ পাখি সুলাইমান নবীর দরবারে আইছে, একেবারে নরম হয়ে গেছে, একেবারে ছোট্ট হয়ে গেছে রে বাবা। কারণ মালিকের সামনে দাঁড়াইছে। কথা কোন ঠিক না বেটে? এবার মালিক যখন সুলাইমান নবী দেখছে তারে ফিসি দিয়ে আইতো গো। আল্লাহ আকবার কইতেন না। রাজ সিংহাসনে যখন বইতো সামিয়ানা ছিল না, দাও দানব পশু পাখি তখন থাকতো, ছায়া দিয়া রাখতো। 10টার সময় বইতো, 4টার সময় তোমার দরবারের কার্যক্রম শেষ হইতো। কিন্তু ওই জায়গা বরাবর নাই। আজকে পূর্ব আকাশের সূর্যের আলোরা সুলাইমান নবীর কপালে পড়ে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় কে আসিল? কয় হুদুদ পাখি। কয় গেছে। কয় তার ধর ইত্যাদি ইত্যাদি। এবার যখন আসছে, এটা আরেকটা রেফারেন্স থেকে আসছে বাবা। ধরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। এবার হুদুদ পাখিরা যদি এবার পিছন দিয়া পড়ছে, হুজুর আমার গোস্তাকি মাফ করেন। তো কাছে একজন বইছে, বওয়ার পরে পাই না রে আব্বা না মুরবি দলে ব্যস্ত থাকো, কিচ্ছু করার লাগবে না। এইভাবে ধরছে। আল্লাহু আকবার কোন। আর জোরে কস না আল্লাহু আকবার। এইভাবে দইটা টান দিছে মাথার চুলের মধ্যে। আল্লাহু আকবার কইতেন না। চুলের মধ্যে দইটা টান দিয়া কয় হুজুর আমি তো ব্যথা পাই। কয় ব্যথা পাওয়ার জন্য তো টান দেওয়া নাই। আল্লাহু আকবার কইতেন না। কয় তুমি গেছিলা কোথায়? তোমার কাছে মেরে বলবো কয়টা কসাইয়ের কাজ। আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর সামনে আপনিও তো দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার কইতেন না। একটা মারি দিছে। কি করছো? একখান মারি দিছে। হুজুর আমার মাথার চুলের মধ্যে দিয়ে আপনি টান দিছেন। আপনার কাছে আমি নত স্বীকার হয়ে গেছি, আপনার দরবারে উপস্থিত মতো ছিলাম না, এই জন্য আমি আপনার কাছে নত হয়ে গেছি, নরম হয়ে গেছি। এরপরও যদি মাথায় ধরে টান দেন হুজুর, আপনি কি হাসরের ময়দানে আল্লাহরে ভয় করেন না? জোরে কি বলবেন না মারহাবা। কথাটা বলতে দেরি সুলাইমান নবী আল্লাহু আকবার এই কইয়া সাইরা দিছে। কথা কোথায় গেছিলি? জোরে কি বলবেন আল্লাহু আকবার। ভাই হুজুর শুনলে তো আপনি খুশি হইয়া যাইবেন। একটা খুশির সংবাদ আপনার জন্য আনছি গো। ওই সংবাদটা কি জানেননি? ওই তাড়াতাড়ি কও, খুশির সংবাদ শুনতে আমার মন চায়। সুবহানাল্লাহ বল। তাড়াতাড়ি বলো। এবার বলা আরম্ভ করছে। ভাই আমি যখন আপনি যখন ওইখান থেকে কাবা শরীফ তাওয়াফ কইরা তারপর যখন ইয়েমেনের সানায়া যখন গেছেন, আমি উপরে উঠতেছিলাম হুজুর। এত উপরে উঠা সবুজ রঙের একটা বাগান দেখতে পাইছি। ওই বাগানের মধ্যে আমার একটা জাতি ভাই দেখতে পাইছি। ওই জাতি ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হইছে, আমার কথা হইছে। এবার কথা হওয়ার পরে আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকো? অমুক জায়গায়। আমারে জিজ্ঞেস করছে আমি কোথায় থাকি। আমি বলছি আমি সুলাইমান নবীর দরবারে থাকি। তবে হুজুর একটা কথা আছে, আপনি যেমন বাদশাহ, আরেকটা বাদশার দরবারে ওই হুদুদ পাখিরা থাকে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ওই জায়গায় থাকে মানে আমি
আমি অর্ধ পৃথিবীর বাদশা। আবার কোন বাদশা আছে কয় হুজুর আরেকটা আশ্চর্যজনক ঘটনা কয় কি কয় আপনি হইলেন পুরুষ, ওই দেশের বাদশাটা হইল নারী। সুলাইমান নবী কইলে কি ঘটনাটা, তাহলে তো তার ইসলামের দাওয়াত দেওয়া লাগবো। ওই বিলকিস নামে ছিল বিলকিস নামে ছিল সূর্য পূজারী বাবা, সূর্যের পূজা করত, জোরে করা নাউজুবিল্লাহ। সূর্য পূজারী ছিল, ওই সূর্য পূজা বন্ধ করার জন্য এবার আস্তে করে তাড়াতাড়ি তুই যাইতে পারবি না, কয় ভাইরাম আল্লাহ আকবার দিতেন না, কয় একবার তো গেছি আরেকবার গেলে আর কোনো সমস্যা নাই, যেতে পারবো, আমি যেতে পারবো। এবার আল্লাহর নবী সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া এক সালাম দিয়া চিঠি লেখা আরম্ভ কইরা দিয়েছে। ও সুলাইমান নবী সুন্দর করে একটা চিঠি লেখছে, ওই চিঠিটার ভিতরে আছে তুমি মুসলমান হইয়া আমার কাছে আত্মসমর্পণ করো, আমার দরবারে হাজিরা দাও, আমি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল, আমার কাছে তুমি কলমা গ্রহণ করো, পরে কোন আল্লাহু আকবার। এই কইয়া যখন চিঠি পাঠাইছে গো, ওই চিঠিটা হুদুদ পাখির ঠোঁটের মধ্যে যখন দিছে, হুদুদ পাখি লইয়া উড়াল দিয়া আবার চলে গেছে 3 দিনের রাস্তা। ওরে কি বলবেন না মারহাবা। এবার যাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা গেট অতিক্রম করছে, সবাই কিন্তু ঘুমো, ধরে কোন মারহাবা। তিনটা সবাই ঘুমাইতেছে, ওই বিলকিস রানী তার খাস কামরার ভিতরে ঘুমায়, 7টা পর্দা আলো করিয়া ওই পাগলা হুদুদ পাখিরা এবার বিলকিস রানীর রুমের ভিতরে ঢুকে গেছে, জোরে কাম্মার হাওয়া। বিলকিস রানীর রুমের ভিতরে ঢুকা এবার দেখতেছে বিলকিস রানী ঘুমায়া রইছে, আস্তে করে তার বুকের উপরে সুলাইমান নবীর চিঠিটা রাখা দিয়া আইয়া পড়ছে, জোরে কি কইতেন না মারহাবা। আয়েশা কাছে কোন জায়গায় ঘর থেকে বাইর হয় না, এই মসনদ থেকে সংসদ থেকে বের হয় না, কারণ জানে সংসদ থেকে বাইর হইলে এটারে নিতে বড় কষ্ট হয়। কথা বলে না, এই কথা না, সংসদ থেকে বাইর হইলে ঢুকতে বড় কষ্ট, এবার ঢুকছে আর বাইর হয় না। আস্তে করে ওই যে সংসদের ভিতরে বিলকিস রানী যেই রুমের মধ্যে ঘুমায় গো, ওই রুমের সানসিটের মধ্যে আস্তে করে বৈশা রয়েছে, ধরে কম্মার হাওয়া। ওই সানসিটের মধ্যে বৈশা কি খবর এটা আবার নিয়ে সুলাইমান নবী দেওয়া লাগলো। এবার ঘুম থেকে উঠা সিডি যখন পাইছে, কি রে আমার হুজরায় কে ঢুকলো, আমার রুমে কে ঢুকলো, আমার রাত বাসাতে কে ঢুকলো। এবার সিটি খুললা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, ধরে কি বলবেন না মারহাবা। সিঁড়ি পয়রা দাওয়াত যখন গ্রহণ করে নাই, কয় আমি তো হইলাম চন্দ্র পূজারী, সূর্য পূজারী। আমার মন্ত্রী সংসদের মধ্যে উঠছে, এবার সংসদের মধ্যে উঠে ডাক দিয়া কয় ও আমার মন্ত্রীরা, এই নবী আমার জন্য একটা চিঠি পাঠাইছে, কে বা কাহার আনছে আমরা তো কেউ জানলাম না, কেউ শুনছি না রে। তাহলে একটা কাজ করা যায়, কি কাজ করবা? কয় আমরা কি করবো? এবার মন্ত্রীবর্গ পরিষদেরা ডাক দিয়া কয় বাদশা আমরা তাদের সাথে যুদ্ধ করবো, জোরে কন নাউজুবিল্লাহ। এই পাগলা দিনে কয় যুদ্ধ করবো, ভাড়ায় আলামো, কথা কোন ঠিক না বেড়ে, আমরা যুদ্ধে পারদর্শী, ভাড়ায় আলামো, আল্লাহ যা করে কথা কোন ঠিক কিনা। এবার বাদশার তো বাদশাহী মেজাজ, বাদশাহী বুদ্ধি, সকলের বুদ্ধি কি আর এক রকমের বাবা। কথা এই যুবক বাবারা এবার বিলকিস রানী কয় হায়রে না না